এগুলো আপনারা কি করেন? এগুলো সাইজ করতে পারেন না? 24-এর অস্ত্রগুলা কি কই গেছে? এখন আমরা আমাদের মিডিয়া বলবে অস্ত্র কি, আমাদের অস্ত্র লাগে না, আমাদের 2 হাত হলো অস্ত্র। ওরা ট্যাঙ্ক, কামান, গুলি, AK-47 সব নিয়ে আসুক, আর আমরা যে এখানে যারা আছি, আমরা বাংলাদেশে নামি দেখবো কার শক্তি কতটুকু। এখন মার খেলো, ওখানে আম্বারকে পাঠা, হবিগঞ্জে আম্বারকে পাঠাই দে দ্রুত, ওটা ওখানে আম্বারকে দরকার। জিকে গাউস ভাইকে নিয়ে হবিগঞ্জে গিয়ে নোংরা নোংরা কথা বলে, তো দরকার আছে যেখানে যাবি সেখানে গিয়ে ওই অঞ্চলের এমপিকে নিয়ে কথা বলার, নোংরা কথা বলার। সে পাপ করুক না করুক, অন্যায় করুক না করুক, তাকে নিয়ে নোংরাটা খোঁচা মারতে হবে। কক্সবাজার যাইয়া নোংরাটা খোঁচা মারলো সালাউদ্দিন ভাইকে নিয়ে, পরে সালাউদ্দিন আহমেদ ভাইকে সেটা উদ্ধার করতে হলো। তাহলে তোরা এত সাহসী সালাউদ্দিন ভাইকে কেন উদ্ধার করতে হয়? তারপরে ঝিনাইদহে গিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিয়া মানে যে অভিযোগগুলো করে কোনো ভিত্তি নেই, এমনি ভাল লাগতেছে, কোচাইতেছে। ঠিক আছে, তোরা না বীর পালাস কেন আবার? সেই ঝিনাইদহে থেকে কাদেরকে দিয়ে উদ্ধার করতে হলো? মানে থানায় বসে বিচার না হওয়া পর্যন্ত উঠবে না ঝিনাইদহে, কি একটা অবস্থা। তারপরে কি করলো, বিএনপি নেতারা গিয়ে উদ্ধার করে নিয়ে আসলো থানার থেকে। কেন উদ্ধার করতে হলো? এলাকাবাসী খেপে গেছে। এলাকাবাসী খেপলে কি করবেন এখন? এলাকাবাসী তার কাস্তে, ঝুড়ি, লাঠি, বাঁশ, ঝাড়ু সব নিয়ে গেছে, দেখি কোন পাটোয়ারি আসছে। ডিম পাটোয়ারি দেখার জন্য তারা গেছে, সেখানে গিয়ে বিএনপি গিয়ে উদ্ধার করলো। কত বড় হারামির ঘরে হারামি! বিএনপি উদ্ধার করে নিয়ে আসে, বাইরে সাংবাদিকদের সামনে নিয়ে আসে, সেখানে গিয়ে বিএনপি 14 গোষ্ঠী উদ্ধার করে। হ্যাঁ, এই যে আরেকটা কি আছে, শাহবাগে কি করলো, এই যে ঝুমুটুমু কি আছে, তারপরে দাঁত লম্বা একটা আছে না আইটেম, নাম যেন কি ভুলে গেছি, এটা নামটা বলে দেন তো। এরা কি করছে, আটকা পড়ছে এখানে। আটকা পড়ছে কি হয়েছে, তার কয়েকদিন আগে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ বাজাইছে। 7 মার্চের ভাষণ বাজানোর জন্য কয়টা ছেলেকে সেই মারধর করলো। তারপরে ইমিয়াপুকে এসে তারা জেলে দিয়ে দিল। একটা মেয়েকে জেলে যাওয়ার ক্ষেত্রেও এরা বিন্দু পরিমাণ কুণ্ঠা করলো না, জেলে দিয়ে দিল। এবং জেলে জামিনের ক্ষেত্রে তার জামিনের ক্ষেত্রে তারা বিরোধিতা করছে এবং দীর্ঘদিন বোনটারে জেলে থাকতে হয়েছে। ঠিক আছে, পরবর্তীতে কয়েকদিন পরেই আল্লাহর কি কিরা, যেই দিন মানে ওখানে সাধারণ শিক্ষার্থীদেরকে মারলো, ইমিয়াপুরে মারলো। ইমিয়াপুকে ছাত্রলীগ করে? ইমাম ছাত্রলীগ করে না। আমাদের সাথে 2018 সালে আন্দোলন করছে, 24 সালে আন্দোলন করছে, এর মাঝখানে মোদী বিরোধী আন্দোলনের সময় আন্দোলন করছে, প্রত্যেকটি জায়গায় আন্দোলন সংগ্রামে ছিল। হেরে বানাই দিয়েছে আওয়ামী লীগের দোষর। তাদেরকে হ্যারাসমেন্ট করলে, মার করলো, ঠিক আল্লাহর কি কিরা 7 দিন লাগেনি, 7 দিনের মধ্যে এরা এখানে যায় পিটুনি খাইছে। পরে যায় ছাত্র দলের ভাইরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসলো। কি কি ছাত্র দল উদ্ধার করে নিয়ে আসলো, বাইরে আসে ছাত্র দলে 14 গোষ্ঠী উদ্ধার করে, মাননীয় প্রধানমন্ত্রী 14 গোষ্ঠী উদ্ধার করে। এদের মতো মুনাফিক এবং বেদব আছে? কত বড় জানোয়ারের ঘরে জানোয়ার, বিশ্ববিদ্যালয়ের ভিতরে জঙ্গিপনা করে, সন্ত্রাসী কার্যক্রম করে, আর বলে আরো গর্বের সঙ্গে বলে মার খাইনি, পিড়াইছি। তোরা এখন থেকে যেখান থেকে পদযাত্রায় যাবি, ঠিক আছে, এই জঙ্গি আম্বারকে সাথে করে নিয়ে যাবি। জঙ্গি আম্বারকে তোদের পদযাত্রায় খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। তার শিক্ষা পাওয়াটা খুবই হালাল হয়ে গেছে, খুবই হালাল হয়ে গেছে। হ্যাঁ, এই জায়গায় আমি বলবো যে এদেরকে রাজনৈতিক দায়িত্বের জায়গা থেকে যে সকল বড় ভাইরা আছেন, এদেরকে উদ্ধার করবেন না, বারবার উদ্ধার করবেন না। কিছু কিছু বেদবির সাক্ষাৎ বাংলাদেশের রাজনীতিতে সহনশীলতা জিনিসটা নাই হয়ে গেছে। খালি কথায় কথায় এ ওরে গালি দেয়, ও ওরে গালি দেয়। আমরা বলতেছি যে মববাজি বন্ধ করো, গার্মেন্টস বন্ধ করো না, আগুন দিও না, ভাঙচুর করো না, কিন্তু এটা তো ওরা থামতে পারতেছে না। মজা পায়ে গেছে, ভিতরে ভিতরে ফ্রাস্ট্রেশন কাজ করতেছে, হতাশা কাজ করতেছে। যত বেশি হতাশা কাজ করতেছে, ওই আগের মতো ইউনূস সরকারের সময় যেরকম মববাজি করছে, বাটপারি করছে, সেই মববাজি বাটপারি তো এখন করতে পারতেছে না। এখন তো একটা শক্তিশালী সরকার আছে, সেই জায়গায় হতাশায় যেখানে যাচ্ছে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে, যেখানে যাচ্ছে কোনো ধরাকে সরাকে জ্ঞান করতেছে না। ওর চেয়ে কত গুণে বড় রাজনৈতিক কর্মী, কত ত্যাগ তিতিক্ষা, কত জুলুমের শিকার হয়েছে, হেকে মনে হয় তুলে আসার মারতেছে, এরকম একটা অবস্থা। তাই এখন ভাগস কেন, এখন কান্দোস কেন? ঘরে ঘরে জঙ্গি আম্বারের মতো আম্বার দরকার। বাপ রে বাপ।